তো কতটুকুই বা মনে রাখতে পেরেছো। তো এই ভিডিওতে আমরা ওল্ড ফ্রি ফায়ার এবং বর্তমান ফ্রি ফায়ারের ভিতর কম্পারিজন করব। এবং ভাই বিশ্বাস করো, যারা নতুন প্লেয়ার আছো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ওল্ড ফ্রি ফায়ারের ব্যাপারে অনেক কিছু জানতে পারবা, এবং যারা ওল্ড প্লেয়ার আছো তাদের সেই পুরনো সোনালী দিনগুলোর কথা মনে পড়বে। এবং এই ভিডিও শেষ অংশে তোমরা কিভাবে ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে পারবা সেটাও দেখিয়ে দিব। তো চলো এখন দেখে আসি নতুন ফ্রি ফায়ার ভালো নাকি ওল্ড ফ্রি ফায়ারই ভালো ছিল। এই সময় কম, শুরু করো। ওকে বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমানের ফ্রি ফায়ার এবং ওল্ড ফ্রি ফায়ার দুইটাই কিন্তু আমার মোবাইলে আছে। এখন আমরা যদি ওল্ড ফ্রি ফায়ারের ভিতর যাই, দেখতে পারবা সেই আগের মতো করেই ওল্ড ফ্রি ফায়ারের ভিতর আমরা ঢুকতেছি। ভাই তোমরা জাস্ট ওল্ড ফ্রি ফায়ারের একটু সাউন্ডটা শোনো। আর ভাই গেমের ভিতরে ঢোকার সাথে সাথে সেই পুরোনো দিনের লবিটা আবারও দেখতে পেলাম। আর আমরা যদি ওল্ড ফ্রি ফায়ারের সেটিং এর অপশনের কথা বলি, সেটা ঠিক দেখতে এরকমের ছিল। এটা কিন্তু দেখতে খুবই মিনিমালিস্টিক ছিল। আর এখনকার ফ্রি ফায়ারের সেটিং এর ইন্টারফেস তো তোমরা দেখেছোই কতটা অ্যাডভান্স করা হয়েছে এবং ডিটেইল করা হয়েছে। তো আগে কোনো ম্যাচ খেলার জন্য এই উপর থেকেই মোডটা সিলেক্ট করতে হতো, আর বর্তমানের ফ্রি ফায়ারে এই অপশনটা নিচে নামানো হয়েছে। আর ফ্রি ফায়ারও কেন যেন দিন দিন নিচে নেমে যাচ্ছে। তো চলো এখন আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেখি এখনকার ফ্রি ফায়ারের থেকে ওল্ড ফ্রি ফায়ার কতটা আলাদা ছিল, আর কেনই বা ওল্ড ফ্রি ফায়ারকে মানুষ এতটা মিস করে। তো ভাই এখন আমরা চলে এসেছি ওল্ড ফ্রি ফায়ারের ওয়েটিং লবিতে। আগেকার দিনের লবিগুলোই ছিল আলাদা ধরনের একটা ইমোশন। প্লেয়ারদের কাছে নতুন ওবিবি আপডেটের এই লবিগুলো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ নতুন আপডেটের ফলে লবির ভিতরে অনেক চেঞ্জেস আসতো এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ থাকতো। আর ওল্ড প্লেয়াররা ওই বিষয়গুলো খুবই এনজয় করতো। কিন্তু আমরা যদি বর্তমানের ওয়েটিং লবি দেখি, এটার ভিতরে তেমন কোনো পরিবর্তনই করা হয় না। পার্সোনালি আমার কাছে এখনকার ওয়েটিং লবি খুবই বোরিং লাগে। তো তোমাদের কাছে বর্তমানের ফ্রি ফায়ার ভালো লাগে নাকি ওল্ড ফ্রি ফায়ার ভালো লাগে, কমেন্টে জানাতে পারো। অলরাইট বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম সেই পুরনো প্লেনে। ভাই তোমরা প্লেন থেকে আগেকার দিনের বারমুডা ম্যাপের ভিউটা একবার দেখো, পুরাই নস্টালজিয়া। আর যদি বলা হয় ওল্ড প্লেয়ারদের ল্যান্ডিং এর কথা, তাহলে বেশিরভাগ প্লেয়াররাই পিক অথবা ফ্যাক্টরির সাথে ল্যান্ডিং করত। লোড আউট থেকে বাউন্টি টোকেন এবং কেলা ক্যারেক্টার নিয়ে প্লেয়াররা এখানে ল্যান্ডিং করে ডব্লিউডব্লিউই বক্সিং করত। ভাই কোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো। তো গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ এই হলো ফ্যাক্টরির পাশের হ্যাঙ্গার। প্রথম অবস্থাতে কিন্তু ফ্রি ফায়ারে ক্লক টাওয়ার নামে কোনো জায়গা ছিল না। 9 সেপ্টেম্বর 2018 সালে সর্বপ্রথম আমাদের গেমে ক্লক টাওয়ার আসে। তো ক্লক টাওয়ার আসার আগে হ্যাঙ্গার জায়গাটা দেখতে ঠিক এই রকমের ছিল। আর বর্তমানের হ্যাঙ্গার কেমন সেটা তো তোমরা সবাই জানোই, আপডেট করে করে এইখানে এসে ঠেকেছে। একটু পরে তোমাদের একটা মজার জিনিস দেখাবো, কিন্তু তার আগে তোমরা এই জায়গাটা দেখো। তোমরা কেউ কি বলতে পারবা এটা ফ্রি ফায়ারের কোন জায়গা? আচ্ছা আমি বলতেছি, এই সামনের জায়গাটা হলো বর্তমানের রিমনাম ভিলেজ। ক্লক টাওয়ার এবং রিমনাম ভিলেজ এই দুইটা জায়গা কিন্তু একই দিনে আমাদের গেমে অ্যাড করা হয়। ঠিক আছে। আচ্ছা গেমার্স পাবলিক, তোমাদের কি এই ওল্ড প্লেয়ারটার কথা মনে আছে? গেমস খেলতে হলে অনেক টাকা লাগে। আম্মু আব্বুর কাছ থেকে টাকাগুলো নি। আম্মু আব্বু অনেক সময় টাকা দেয়, অনেক সময় টাকা দেয় না, জোর করে নি। আগে ফ্রি ফায়ার পাবজি নিয়ে কতই না নেগেটিভ নিউজ হয়েছে, কিন্তু এখন সেই ফ্রি ফায়ার পাবজি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেয়ে খেলতেছে এবং এখন টিভি চ্যানেলগুলো পজিটিভ নিউজ তৈরি করছে। বাই দ্য ওয়ে, তুমি বাংলাদেশের কোন টিম সাপোর্ট করো কমেন্টে জানাও। আচ্ছা কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই পুরনো পিকেতে। এটা ফ্রি ফায়ারের ফেমাস, ডেঞ্জারাস এবং সবচেয়ে ইমোশনের একটা জায়গা। আগে বলা হতো পিকে নামতে হলে কলিজা লাগে। ভাই সত্যি বলতে আমার মতো অনেকেই পিকের ডাবল ডোর এবং ভাঙা বাড়িতে নামতে ভয় পেত। যারা একটু নুব ছিল তারা এই স্কুল ঘরের এই সাইডের দিকে ল্যান্ডিং করতো। গাইস ওল্ড ফ্রি ফায়ারের আরো অনেক বিষয় আছে যেগুলো তুলে ধরতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই অন্য সকল কিছু তোমরা ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড করে নিজেরাই দেখে নিও। এখন তোমাদের গেম ডাউনলোড করা দেখিয়ে দিব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা গেমার্স পাবলিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা তোমার সবচেয়ে কাছের বন্ধুর কাছে শেয়ার করো। এগুলো যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা গেম লিংকের উপর ক্লিক করে সরাসরি চলে আসবা গেম পেজ 07 এই ওয়েবসাইটে। নতুনরা এই লেখাটুকু পড়ে নিও। তো এবার উপরের এই সার্চ বক্সে ওল্ড এফএফ লিখে সার্চ দিবে এবং এই পোস্টের ভিতর থেকেই ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারবা। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। কারো কোনো সমস্যা হলে ফলো দিয়ে সরাসরি সমস্যার কথা লিখে ওখানে মেসেজ